এসডিও ভিডিওরা এখান থেকে রিলিফগুলো দিয়ে দেবে। আবার আমি নিয়ে এসেছি সাথে করে সব, ওখানে আর রাখা আছে, আপনারা দেখে নিন। ক্যামেরা উঠেছ কেন এরকম ভাবে? मैडम 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 ক্যাম্প, এটা আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা আমরা বলেছিলাম এটা হচ্ছে। এটা হচ্ছে মেডিকেল কেউ কেউ হতাশ করছেন মানুষকে, তাদের বলবো হতাশ না করে তারা চেষ্টা করুন মানুষকে একটু নিজেদের থেকে হেল্প করাটা। আপনাদেরও তো একটা দায়িত্ব রয়ে গেছে যারা এসব করছেন। বিজনেস করবেন, বিজনেস করুন ভালো করে, কিন্তু বিজনেসের একটা দায়ও রয়ে যায়। মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো। কোনো কিছু করবেন না আর বিজেপির টাকায় বড় বড় ভাষণ দেবেন। একদিন ঘুরে ফটোশপ করে সব পালিয়ে গেছে, তারপরে কারো বার্তা আছে? বাড়ি বানাবো আমরা, ব্রিজ বানাবো আমরা, ল্যান্ডস্লাইড পরিষ্কার করবো আমরা, রিলিফ দেবো আমরা, কিচেন চালাবো আমরা। সেন্ট্রালের কোনো ভূমিকা নেই, নাথিং ইজ দেয়ার, শুধু রাজনীতি। আর তার মধ্যে সরি আমি নর্থ বেঙ্গলের দু একজন, সবাই নয়, তারা মানুষকে হতাশ করবার জন্য উল্টো পাল্টা নিউজ দিচ্ছেন। আজও তারা করেছেন, আমি মিনিট যাচ্ছি না। আপনি কি করে জানলেন? উনি কি ভগবান নাকি? কালকে আমরা 7 ঘন্টা জার্নি করেছি, করে কার্শিয়াং এসে পৌঁছেছি। যে জায়গাগুলো আমরা গেছিলাম, যারা আমার সাথে গেছিলেন তারা দেখেছেন কত দুর্গম জায়গা, আগে কেউ হয়তো যায়ও নি। নাগরাঘাটায় আগের দিন যে ব্রিজের কাছে গেছিলাম, সেই ব্রিজটাও কমপ্লিট হয়ে গেছে। তো যারা দিন রাত পরিশ্রম করছে তাদের জন্য আপনারা বলবেন না? রোহিণী ল্যান্ডস্লাইডটাও ক্লিয়ার করার জন্য দিন রাত পরিশ্রম করা হচ্ছে। সুতরাং আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন যে একবার রিলিফ দিয়ে পালিয়ে গেলাম তা নয়, এটা কন্টিনিউয়াস করা হচ্ছে। কারণ মানুষ যখন বিপদে পড়ে তখন মনে রাখা উচিত এটা করে আমরা কাউকে দয়া করছি না, এটা আমাদের কর্তব্য, দায়বদ্ধতা, মানুষের পাশে দাঁড়ানো। আর যারা কিছু করে না, বড় বড় बात करते हैं, बड़ा बड़ा करते को तो कुछ नहीं है, खाली बदनाम करते हैं। हम उसका साथ में नहीं, शामिल नहीं, हम आम जनता का पास में हैं। মুখ্যমন্ত্রী তো আমাদের দেখে প্যাকেট বানিয়েছেন, আমরা সেই জন্য তো প্যাকেটটা তো আমাদের সেবার প্রতীক গেরুয়া রঙে করেছিলাম, পার্টির কালার নয়। আমরা কি করছি ওটা আপনারা দেখেছেন, আর সোশ্যাল মিডিয়াতেও দেখবেন। ফটোশুট করতে যাইনি আমরা স্টিল নাও করছি আমরা, এবং আমাদের যারা মানসিকতা পোষণ করেন পরিবারকে সঙ্গে নিয়ে আমরা করছি। এবং রাজ্যের মানুষকে ধন্যবাদ, তারা বিজেপির মাধ্যমেই ত্রাণ পাঠাচ্ছেন। জানেন যে ভারতীয় জনতা পার্টির হাতে গেলে মাঝখানে ত্রাণের মাল বিক্রি হবে না, তৃণমূলের মতো প্রপার জায়গায় পৌঁছে। আমাদের প্রত্যেকটা এমএলএ, জনপ্রতিনিধি, এমপি পড়ে ছিলেন এলাকাতে, পড়ে আছেনও।
নিজেরা হাত লাগিয়েছেন। অতএব আপনারা নিজেরা এলাকায় গিয়ে খোঁজ নিন। সুভাষিনী চা বাগানে গিয়ে যে রাস্তা দিয়ে উনি কালকে গেছেন, সেই পরশুদিন বিকেলে গেছেন, ওই রাস্তাটা তো বিশাল লামা প্রাইভেট বানিয়ে দিয়েছে জেসিপি মেশিন দিয়ে। ওনার সরকার বানিয়েছে নাকি? ওই যে ভাঙা রাস্তাটা জুড়েছে সুভাষিনী টি গার্ডেনের, তো বিশাল লামা নিজে দাঁড়িয়ে থেকে করেছে জেসিপি মেশিন দিয়ে। উনি কোনো খবর রাখেন নাকি? মিথ্যে কথা পুলিশের মাধ্যমে। কালকে ওই হোমগার্ডের ঢপের চাকরি 10,000-এর ওইটা দেওয়ার সময় এসপিকে জিজ্ঞেস করছে মাথা ভাঙা, কোচবিহারে কিছু হয়েছে নাকি? ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।